জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কার মায়ের কবরে জানো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবরে আগুন নিভিয়ে দাও। আল্লাহ আমার দাড়ি পাকা বাসান্দা কাঁদে, আলেম ওলামা কাঁদে, এদের চোখের পানির খাতিরে আব্দুর রহমান সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসাকে অনেক বড় করে দাও। বসেন বসেন। কে কইছে আজকের মাহফিল কবুল হইব না? হে বাপ যদি ছেলের মাফ করে দিয়ে থাকে না, ডাইরেক্ট আজকে দোয়া কবুল হইব। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? এই যুবক, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া আল্লাহ সবকিছু মাফ করবে, কেউ কেউ যদি কষ্ট দিয়ে থাকো কোনোদিন মাফ করবে না। বন্ধু বান্ধব একসাথে ক্রিকেট খেলে নামো, ফুটবল খেলতে নামো, এক বন্ধু আরেক বন্ধুর কষ্ট দিছো, হাত ধরে মাফ চেয়ে দিও। 5 আগস্ট তোমার মতো কত যুবক মাঠে নামছিল, তুমি এখনো বেঁচে আছো, ওরা বেঁচে নেই, ওদের জন্য দোয়া করো। যারা অসুস্থ হসপিটালে পড়েছে তাদের জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, যাদের বাবা নাই তারা কি করবেন? 30টা সেকেন্ডে মাত্র 5টা লোক দাঁড়াবেন। খবরদার, আমি বলছিলাম মোনাজ দ্বারাকে কেউ যাবেন না, গেলে কিন্তু আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পাইলে তোমার কপাল পুড়বো। এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক উঠবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। 30টা সেকেন্ডে 5টা লোক দাঁড়াবেন। আমি আপনার বন্ধু বানাই যাব। আমি আমার মায়ের জন্য যে মসজিদ আল্লাহ আমারে করাইছে দেখে আসবেন। আর রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আমার জান্নাত রক্ত পানি করা মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আপনার জন্য যেন একটা জান্নাতের রেলগাড়ির সিট বরাদ্দ হয়। এই মুফতি আব্দুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় 5টা লোক দাঁড়াবে। জনম দুঃখিনী মা নাই, বাবা নেই, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি দরকারে 1 বছর সময় লাগাইয়া এই মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দিব। হুজুর আমি 50,000 টাকা, কোন যুবক ভাই, কোন দাড়ি পাকা বাজান আছেন, বাবা আজকে দুনিয়ায় নাই, একটা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন আমি 50,000 টাকা দেবো। বাজানকে মাফ করে দাও। আল্লাহ 5 জন লোক চাইছিল আমাকে আলেম বানাবার জন্য, আমার মা হাজার হাজার টাকা মাদ্রাসায় দান করছে। বলেন দ্বিতীয় নাম্বার কি আছেন? 50,000 টাকা বলেন। দ্বিতীয় নাম্বার কোন ওলি আছেন? চোখ ভরা পানি মাফ করে দাও। নানান দিদি আমি ইলিয়াস রহমান, যদি আল্লাহ মাফ করে আমি তোমার ফিরে যাবো না। এটা আল্লাহর ওলির মাদ্রাসা, আল্লাহ হক বলতে পারলে না? 30টা কিরাম তোমার ভাই, আল্লাহ কামরুল হাসান দিও, আর মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত পরশুদিন যেখানে বলছি 2টা লোক সময় একে চতুর্থ, 2টা লোক, 2টা আল্লাহর বান্দা, 2টা আল্লাহর কুতুব, আমি আপনাকে বন্ধু বানাই মার ছাড়বো বলেন? 2টা লোক, আর 2টা লোক আমি পাবো না? আমি তো কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আমি হাত পাতলে পাবো না কেন? আর 2টা লোক, আমাদের প্রধান অতিথি বললেন আমার একটু যেতে হয়, ওনার জরুরি কাজ আছে, উনি 50,000 টাকা দিবে। আমার ভাই প্রধান অতিথি দানবীর করে না, বাবলু ভাইকে আল্লাহ কবুল করেন, তার জনম দুঃখিনী মাকে মাফ করেন, তার বাবাকে মাফ করেন। বাস আমার বাবলু ভাই 4র্থ নাম্বারে, 5ম নাম্বার শেষ বালোদার, সব বালোদার। চেয়ারম্যান সাহেবের সাথে এরাও কই যায়? বলেন সবাই। আল্লাহ আমি কালেকশনের বক্তা না, আপনি জানেন, করে দেবে। আমার লেভেলে কোনো চান্দু নাই। 50,000 টাকা হয়তো আব্দুর রহমান সাহেবের ছাত্র হবে, দোনা ছেলে মাদ্রাসায় পড়ে, একটা পরে তাহফিজুল করেন, আর একটা মিশর মওলানা পাস করে, হাফেজ হয়ে মওলানা পাস করে মিশর গেছে। আল আজহারে কোরআন যে 7 লাহানে নাযিল হইছে, এটার পরে পিএইচডি করতেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এবং বাংলাদেশের ফিকহ মাসলা যত আছে, মিজানুর আজহারি যে সাবজেক্ট নিয়ে পড়েছে, এটাও আছে ইংলিশের পরেও সে দক্ষতা অর্জন করতেছে। ও বাবা, আমি জানি দিবে না, সন্তানকে তুমি আলেম বানিয়ে দিবা, কাছে টাকা জোর করে রাখবো না।
বাসা কোথায় ভাই তোমার? তুমি কি করো? আমি চাইলে পাবো না কেন? আর হাদিসে তো আছে তুমি শুকুর আলী ঘুরে পড়ে যাবে, আমি বলে দিলাম। ওই রাস্তা দিয়ে গাড়ি চলে মগা। সামাদ ফরাজি 50,000 টাকা ফরাজি সাহেবকে মাফ করি। আল্লাহ আমার ভাইয়ের সন্তানকে আলেম বানিয়ে দিও, তার গল্পে জিকির না বুঝতে করে দিও। বাজানলে তুমি নবীর একজন না এডক রাতুল ভাই 20,000 10,000 টাকা 10,000 20,000 মুস্তাফিজুর রহমান আল্লাহ কবুল করেন। মাসে 10,000 বরাদ্দ দাঁড়ান হয়ে গেছে। আর নাই আল্লাহ মুস্তাফিজুর রহমান সাহেব দাও 4 জন হয়ে গেছে 10,000। আর কে দেবে 10,000? আমি আমার মায়ের সাথে তাদের মাকে মাফ করে দিও। এ ভাই এ উঠে না, এদিক গরিব মতন সবে চাকরি খায় আর দেয় না চাইলে না, ও খালি আইকেলে বাস দেয়, সকাল বিকাল 2 বেলা খালি বাস দেয়। আর ওর কারণে মাদ্রাসার গুল হয়ে যায়। কথা কন না কেন? এই জন্য আমারও প্রতিষ্ঠানে কোনো সভাপতি সেক্রেটারি নাই। আমি একা রাত্রে কামাই, দিনে মসজিদের বিল দেই। কেউ জিগায় না, সব কথা ঘুরে নামাজ পড়ে, কেউ জিগায় না, একবার তো সিমিট আমার দেয় না। কয় 2 ঘন্টা বাস করে আর তোমার মা মুমতাজরে 12 লাখ না 4 টাকা নিয়ে তখন ভালো লাগে মগার মগা ওই খাটো একটু সেরিয়া আল্লাহকে মিমরা করছি কাছে ফালা দিতে কটু। এই বেটা ওই সেরি 12 লাখ না 4 টাকা গায়া ওইটা ভালো লাগে। আর আলেম ওলামার টাকা নিলে তোমার গুয়া কিনতে কামড়ায়। বোঝা গেল তুমি আলেমের বন্ধু না, তুমি 1 নম্বর সত্যার হুজুর উল্টা পাল্টা ফতোয়া দেয়। এই লোকের গুনাহ করে চাইছি বিমান যদি না থাকতো হজ না হতো ঠিকই বুঝি একটা মারতাম। তো স্টেজে উঠাই সংসদ উঠাই হুজুর হুজুর তো হুজুর তো কি করবে? কথা কর না কেন? উপায় নাই, পটল পটল কয় নাই। তোরে তেলাই উঠাইতে আমার 1.5 কেজি তেল লাগছে। তোরে উঠাইতে যে কি কষ্ট আমার হয়েছে আয় দিত না। লাগে না ও আল্লাহ লাগছে আমার 1.5 কেজি মোবিল লাগছে দে ভাই আপনি দিয়ে জাকা না দিয়ে দিন করো নাম লাগছে ঠিক দান করো। আমাদের আর কষ্ট দিতে চাই না। রাত 11টা জানে কিন্তু বিশ্বাস করেন ঠিকই লাগে যাব কিন্তু মনে যা আছে খারাইতে না আমি গুনি। হে যে আল্লাহর ওলি এক এদিকে হাত উঁচা করেন 5,000 কে আমি গুনি দেই 10 জন কয়জন হইছে নি আল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একজন 7 জন একজন হইছে বেটা হিজলে 2 জন লাগবে 2 জন দুইটা লোক নাই আমার ভাই বলেন না একজন লিল্লাহি তাকিরে তোমার নাম লেখার আগে বইয়ে বলে কালেম বানায় দিও। মহিলা প্যান্ডেলে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় মহিলা প্যান্ডেলে লেখায়েন 10,000 5,000 অন্তত লেখায়েন। হয়তো এখন লেখাবে আমি 20টা যুবক আমি নিয়েছিলাম 1 মিনিট নগদ বাকি নগদ 1000 করে টাকা দিবে তাদের একবার হলো মক্কায় যাওয়ার তৌফিক দিবে। আসো 1000 আজ হোক কাল হোক বাবাকে নিয়ে হজ করতে পারবা। আল্লাহ যুবকটাকে কবুল করো বয় ভাই আইন 1000 টাকা 30 জন মানুষ কোরআন শরীফের সমপরিমাণ 30,000 টাকা 30টা লোকে আসবেন। আমি বললাম 30 পারা কোরআন যেই দেশে নাজিল হইছে ওই দেশে যাইতে পারবে না। আমি বলছি 1000 দেখো মালিক যাবে এই দেশে 30 পারা কোরআন নাজিল হইছে ওই দেশটা না 2000 আল্লাহ কবুল করো। দাদা ভাই আমি বলছি 1000 দিবে ওই যে আমার বাজান দেও টাকা আমি বলে গেলাম দেন আমি 3 বিশ কিনবো স্বামীর নামে দান করো বকরা 500 1000 হোসেন ফরাজি 1000 টাকা লারুলির মাদ্রাসা এই জন্য ওয়াদা করলাম না আমি মাগনা ওয়াদা করি না কি লিয়ে জানেন আমার বেনিফিট কি একটাই বেনিফিট আল্লাহর ওলি আমার লাগি কবর হবে দোয়া করব। আমি বলবো আপনি হজের নিয়ত করে অতি দ্রুত 500 100 200 টাকা যে আগে আসবেন যে এলাকার মাদ্রাসা টাকা খুব দ্রুত আসবেন আহেন 100 200 মাকে নিয়ে হজে যাবা আসো কে দিবা আমি 100 টাকা খুব দ্রুত আসতে হবে খুব দ্রুত আল্লাহ দেখুক আল্লাহ তোমার তাড়াতাড়ি আল্লাহ তুমি কবুল করো অথবা ব্যাগের মধ্যে দিয়ে দেন দ্রুত আসতে হবে দ্রুত দ্রুত যে তাড়াতাড়ি আসবেন তারা আল্লাহ ব্যাগের মধ্যে যারা দিচ্ছে ভাই যাও না দাদা ভাই আমার আল্লাহ কবুল করেন আল্লাহ জানে করে দিয়ে যান আপনি উমরা অথবা হজে আল্লাহ আপনাকে নিয়ে যাবে তাড়াতাড়ি আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন
জানে মালে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন, সন্তানগুলোকে আলেম বানিয়ে দেন। ভাই বসেন, দাদা ভাই হাতে পাও ধরে বসে কেউ যায়েন না, বসেন বসেন, আমি এক্ষুনি মিলাদ করবো, বসেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ করাইছে, কিন্তু আমার ওয়াজের টাকাটা সম্পূর্ণ মসজিদে চলে। অতএব সবার কাছে দোয়া চাই। আমি যেই বাসায় খাবার খেয়েছি, আল্লাহর ওই বান্দা আমার মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ বলেন, তার বাবা মার জন্য। এবং গত চেয়েছে আল্লাহ 500 টাকা আমার সবাইকে মাফ করে দেন, এবং আল্লাহর ওলির এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, মাফ করবেন। আমাকে হয়তো আবার হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আমার পরে আপনাদের রাগ নাই তো?